টাইমার হতেন প্রত্যেকের বাড়িতে একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা ছিল। আমার বাড়িতে দুজন পার্টি হোল টাইমার আছে, আমার বড়দাদু এবং ছোটদাদু। আমার দাদু এমএলএ ছিলেন 15 বছরের। আমি শুনেছি দুজনেই শিক্ষকতা করতেন এবং ভিআরএস নিয়ে পার্টি হোল টাইমার হয়েছিলেন। আমি শুনিনি আমার পরিবারের তাদের প্রজন্মের কাউকে একটাও কোথাও তারা সরকারি চাকরি পেয়েছেন, আমি শুনিনি। উনি তো বলে গেলেন অনেকগুলো কথা। যারা পার্টি হোল টাইমার হন 28 বছর বয়সে, 27 বছর বয়সে, 25 বছর বয়সে, একটা খুব সুন্দর লাক্সারি জীবন ছেড়ে যারা প্রফেশনাল রেভলিউশনারি হন, তাদের ইন্টেন্টকে কোয়েশ্চেন করার মতো মোরালিটি বোধহয় প্রিজন ভ্যান বাজানো কুণাল বাবুর নেই। ব্যক্তিগত আক্রমণ ভাববেন না, আমি সামনে যা দেখেছি, আমার ছোট মুখ ছোট মাথা, তা দেখেই বলছি। যদি আমাদের মধ্যে এই 34 বছরে কোথাও কোনো গন্ডগোল হয়ে থাকে, মমতা ব্যানার্জি তো বলেছিলেন, মাইকে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা যদি সরকারে আসি কোমরে দড়ি বেঁধে আপনাদের জেলের মধ্যে নিয়ে যাব, বলেছিলেন না? এতগুলো দিন তো হয়ে গেল, একজনকে আপনি জেলের মধ্যে নিয়ে যেতে পারলেন না কেন? বরং আমাদের সময় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তারা এখন তৃণমূলের ওই তাদের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা আলো করে বসে আছে। আপনি যদি বলেছিলেন যে আমাদের সময় যা যা দুর্নীতি হয়েছে তার জন্য আপনি কমিশন করবেন, কতগুলো কমিশন তৈরি করেছিলেন। রুদ্রনীল বাবু এখন উনি বিজেপিতে আছে, আগে তখন তৃণমূলে ছিলেন, করেছিলেন না? মরিচঝাপি নিয়ে কমিশন, সাইবারি নিয়ে কমিশন, বিজন সেতু নিয়ে কমিশন। সেই কমিশনগুলোর জবাব কই? কি হলো এতগুলো বছর ধরে? ওই কমিশনে যাদেরকে আপনি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা প্রতি মাসে দিয়ে রাখলেন, আমার মানুষের, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যাদের পকেটে ঢোকালেন, তারা এতগুলো বছর ধরে কি করলো? নিয়ে আসতে পারলো না কেন? আপনি বলছেন চাঁদের গায়ে কলঙ্ক থাকে, আমরা বলছি তৃণমূলের পুরোটাই কলঙ্ক। চাঁদ জোছনা কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা মনে করি, আমরা বামপন্থীরা মনে করি, আজকের দিনে দাঁড়িয়ে যখন ইডি সিবিআই এর মতো এইরকম গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোকে বিজেপির দল, শাসক দল, তারা তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল যখন বাকি সবার সঙ্গে, সমস্ত বিরোধীদের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে এক লাইনে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন, আমরা তো প্রশ্ন তুলবো, সেটিং এর প্রশ্ন তুলবো তো, আমরা প্রশ্ন তুলবো তো। এই যাদের যাদের বিজেপির যে নেতারা, মুকুটমণি বিজেপির এমএলএ ছিলেন তো, আপনি যাদের বিরুদ্ধে লড়াই করছেন, যে রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছেন, যাদের বলছেন যারা অটোক্রেটিক, যারা এই দেশের সমস্ত ব্যবস্থাগুলোকে তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছেন, যারা সাম্প্রদায়িক, সেই মুকুটমণিকে আপনি আপনার পার্টিতে নিলেন কেন? বলতে পারতেন তো আমি নেব না। আপনারা তো বলছেন আপনারা মাটি মানুষের সঙ্গে রয়েছেন, উন্নয়ন করেছেন, সাধারণ মানুষ আপনার সঙ্গে রয়েছে, তাহলে ওদের নিচ্ছেন কেন? এই একই প্রশ্ন বিজেপির ক্ষেত্রেও খাটে। এখানে দিলীপ বাবু বিশাল লম্বা একটা ভাষণ দিলেন, তিনি ক্ষমতায় এলেন, কাকে কাকে কি কি করবেন, কোথায় কোথায় ঢোকাবেন। 10 মিনিটের বেশি আপনি বলতে পারবেন না। গণতান্ত্রিক ব্যবস্থা এখনো তো স্টার মানে এবিপি আনন্দে অটোক্রেসি তৈরি হয়নি যে আপনার যত ইচ্ছা আপনি ততটা বলবেন। 10 মিনিট সবার সময়, সবাইকে 10 মিনিটই বলতে হবে। এখন যে কথা আমি বলছিলাম, উনি বললেন ওনারা যদি সরকারে আসেন, ওনারা যদি আবার ফিরে আসেন, বহু লোককে জেলে ঢোকাবেন। আমার ভয় হচ্ছে যাদের যাদের জেলে ঢোকানোর কথা উনি বলছেন, প্রত্যেককে না বিজেপিতে ঢুকিয়ে